যে সময় লকডাউন হয়েছিল, যখন চাল আসছিল সরকারি 2 টাকার চাল, মুসলমান ঘরের কিছু মুরব্বীরা বলেছিল ওই 2 টাকার চাল দিয়েছিল বলে এখন আমরা বেঁচে আছি। মানে চাল যদি না দিত তো মরে যেত। বাঁচানো মালিককে আল্লাহ। সেই আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তোমার জন্য আমি আল্লাহ এনাত যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, আমি আল্লাহ নবী বলছি, না না না, তোমরা যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, পৃথিবীর কোনো ব্যক্তিকে জানানোর আগে আমি আল্লাহ পাকের নবী বলছি, সরাসরি তোমরা আল্লাহ পাকের দরবারে দ্বারস্থ হও। আমি আল্লাহ নবী বলছি, তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে, গভীর রাতে, যে সময় মানুষ সবাই ঘুমিয়ে পড়বে, মানুষ আরামের বিছানায় চলে যাবে, মানুষ যখন নিদ্রায় চলে যাবে, কেউ জাগ্রত অবস্থায় থাকবে না, পৃথিবীর সমস্ত দোকানঘাট বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ নবী বলছি, ওই গভীর রাত্রে আমার আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বিপদে পড়ে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, ও আমার বান্দা, আমি আল্লাহ পাকের জানিয়ে দিলাম, না না না, তুমি সমস্যায় পড়ে থাকার পরেও কেউ তোমার কাছে আগিয়ে আসছে না বান্দা। আমি আল্লাহ তো কোরআনে বলেছি, তোমার জন্য এনাত যথেষ্ট। ও বান্দা, তুমি আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উজু করে তাহাজ্জুদের নামাজটা পড়ো, তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি আল্লাহ পাক সিজদায় পড়ে রোনাজারি করে কাঁদো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার জীবনের পাগার 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 গোনা মাফ করে দি। আমি আল্লাহ পাক তোমার মুসিবত থেকে হেফাজত করব। জোরে বলুন। মুসিবত থেকে তাহলে হেফাজত করার মালিক কে? আমি হয়তো বারবার জিজ্ঞাসা করছি, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে আল্লাহ তো একবার বলেছি। আপনি ইমান বিক্রির কারখানা দেখতে পাবেন, ডাক্তারখানায় চলে যাবেন। আবার অনেক ডাক্তার বলে, তোমার কি কম পাওয়ারের ওষুধ দিয়েছি? কথা বোঝেন? আচ্ছা, কম পাওয়ার আর বেশি পাওয়ার আল্লাহর কাছে কোনো দাম আছে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ, জ্বরে পড়ে গেছে। একটা বড়ি হুজুরের জন্য নিয়ে যাওয়া হলো, হুজুর বড়িটা খেলেন না, পাশে রেখে দিলেন। আবার একটা বড়িকে নিয়ে যাওয়া হলো, হুজুর খেলেন না, পাশে রেখে দিলেন। আবার একটা বড়ি দেওয়া হলো, হুজুর বড়িটা খেয়ে নিলেন। ভক্তরা জিজ্ঞাসা করছে, হুজুর পয়সা দিয়ে কিনে নিয়ে আসলাম বড়িগুলো, খেলেন না, আল্লাহর কাছে তো হিসাব দিতে হবে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদেরা শুনে রেখে দাও, আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই বড়িটাকে নিয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ সৃষ্টি বড়ি, তুমি বলো তোমাকে খেলে কি আমার জ্বরটা সারবে? বড়ি জবান আল্লাহ খুলে দিল, বড়ি বলল, না হুজুর, আমাকে খেলে সারবে না। অপর বড়িটা নিলাম, জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ সৃষ্টি বড়ি, বলো বলো তোমাকে খাবার পরে কি আমার রোগটা সারবে? না, আপনার রোগ সারবে না আমাকে খেলে। তৃতীয় নম্বর বড়িটা নিয়ে যখন আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলাম, বড়ি, আল্লাহ সৃষ্টি বড়ি, বলো তোমাকে খাওয়ার পরে কি আমার আল্লাহ আমার রোগটা সারিয়ে দেবে? বড়ি বললেন, খা হুজুর, সারিয়ে দেবে। আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, ওই বড়িটা পিলিয়ে নেওয়ার সাথে সাথে আবার দুইটা বড়ি বলে উঠলেন, হুজুর আপনি আমাদেরকেও খেলে আমার আল্লাহ পাক আপনার দ্রুত জ্বরটাকে সুস্থ করে দেবে। জোরে বলুন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলছে, তাহলে এত সময় ধরে তোমাদের বললাম, তোমরা না বললে কেন? তোমরা তো এর আগে বলেছিলে, হুজুর আমাকে খেলে আপনার রোগ সারবে না, তাই আমি হুজুর খাইনি।
দ্বিতীয় বড়িটাকে জিজ্ঞাসা করলাম একই কথা। তৃতীয় বড়িটা খাওয়ার আগে জিজ্ঞাসা করলাম, সে বলল হ্যাঁ হুজুর, আমাকে খেলে আল্লাহ আপনার রোগ ভালো করে দেবে। তখন বললে না, এখন কেন রাজি হলে? বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার আল্লাহ পাকের এলাকান হলো না, আল্লাহর হুকুম হলো না। আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন, তোমাদের যদি বসিরহাটের রুহুল আমিন তোমাদেরকে ভক্ষণ করে, আমি আল্লাহ পাক তোমাদের রোগটাকে সারাবো না। যখন আমি আল্লাহ পাকের হুকুম হবে, তখন তোমাদেরকে খেলেই রোগটা সারবে। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যখন তৃতীয় নম্বর বড়িটা খেলেন, আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন, হে আমার সৃষ্টি বড়ি, আমি আল্লাহ পাক আমার হুকুম হয়ে গেছে, এখন রুহুল আমিন যে বড়িটাই খাক না কেন, আমি আল্লাহ পাক রুহুল আমিনের জ্বরটাকে সুস্থ করে দেব। জোরে বলুন। তাহলে আল্লাহর হুকুম হলে আল্লাহ রোগ সুস্থ করবে। সুস্থ করার মালিক কে বাবু? আল্লাহ। তাই আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোমার জন্য পৃথিবীর কেউ যথেষ্ট নয়, আমি আল্লাহ এনাত যথেষ্ট। তাই বিপদে পড়লে, মুসিবতে পড়লে পৃথিবীর কারোর কাছে দ্বারস্থ হও না, আমি আল্লাহ পাক আমার কাছে দ্বারস্থ হও। আমি আল্লাহ কথা দিলাম, তোমার রোগ থেকে আমি আল্লাহ শেফায়ে কুল্লিয়া নসিব করব। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা ঝিমিয়ে যাচ্ছেন কেন? এটা তাকবীর দেন তো, নারে তাকবীর। মানে যা আওয়াজ দিচ্ছেন এক্ষুনি তাবারুক দিলে ভালো হয়। একটু ঝেড়ে তাকবীর দেন না, নারে তাকবীর। বাইরের মানুষ বুঝতে পেরেছে 2-5 জন লোকের তাকবীরের আওয়াজ, একটু ঝেড়ে হবে না, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তাহলে রোগ থেকে শেফা দেওয়ার মালিককে, কোন ডাক্তার যদি আপনার সম্মুখে এই কথা বলে যে ভালো মাল দিয়েছি তাই সুস্থ হয়েছে, এমনি আপনি যদি চুপচাপ থাকেন, মানে আপনি ওই কথার উপরে সমর্থন করলেন। ডাক্তার বলেছে ভালো মাল দিয়েছি তাই দ্রুত তুমি সুস্থতা লাভ করেছো, আমি কোনো কথা বললাম না, চুপচাপ আছি, মানে আমি ডক্টরের কথায় সমর্থন করলাম, তাই তো নাকি? আপনাকে ওই জায়গায় বলতে হবে রোগ দেওয়ার মালিক যিনি, রোগ সারানোর মালিকও তিনি, যিনি রোগ দেয় তিনি রোগ সারায়। রোগ ভালো না খারাপ? রোগ ভালো না খারাপ? মানে মনে মনে করছে ভালো বলি না খারাপ বলি। যদি বলি ভালো হয়তো কোনো বিপদ হবে, যদি বলি খারাপ হয়তো আবার কোনো বিপদ এসে পড়তে পারে। রোগ আল্লাহ দেয় কেন? জানে আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে স্মরণ করবে তাই। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছিলেন 18টা বছর ধরে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহর কাছে বললেন না আল্লাহ আপনি আমাকে শেফা দেন। আমাদের একজন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ একজন হাতিয়ার, বসিরহাটের বাসিন্দা হযরত মাওলানা আবুল কালাম সাহেব, তিনি অসুস্থ, আপনারা কম বেশি দেখেছেন বা জানেন, অনেকেই যারা ভক্ত আছেন জানেন উনি অসুস্থ। তো ওনার কাছে কিছু আলেম গেল, আমি ইউটিউবের মাধ্যমে দেখছিলাম, হুজুর বলছে আল্লাহর কাছে কোনোদিন বলিনি যে আল্লাহ আমাকে সুস্থ করুন, কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমি আল্লাহর মদদের আশা করছি। কারণ আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।